করব ফুলকপি আলুর ঘন্ট। তো ফুলকপিটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। তো ফুলকপির মতন করেই আলুটাকে ওরকম ছোট্ট করে কেটে নিলাম। আর সেই সাথে আমার লাগছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল এখানে আমার পরিমাণ মতো নিয়েছি। তো এখন আমি চালটাকে প্রথমে একটু ধুয়ে শুকিয়ে নেব। আর সেই সাথে ফুলকপিটাকেও একটু গরম জলে ভিজিয়ে রাখবো নুন দিয়ে, যাতে ফুলকপিটার মধ্যে কোনো পোকা থাকলে বেরিয়ে আসবে। তো ফুলকপিটাকে একটু নুন দিয়ে আর এক উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। প্রথমে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, একটু লালচে করে ভেজে তুলে নেব। আলুটাকে ভেজে তুলে নিলাম। ফুলকপিটাকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। দিলাম নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লালচে করে ভেজে তুলে নেব। তো এখানে আমি খানিকটা মশলা রেডি করে নিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ফুলকপি আলুটাকে তুলে নিলাম, নিয়ে এখন ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সেই সাথে দেব খানিকটা গোটা জিরে, একই সাথে দিয়ে দেবো খানিকটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। দিলাম নুন, 3টে চেরা কাঁচা লঙ্কা, দিলাম আদার পেস্ট, দেবো একটা টমেটো কুচি। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম খানিকটা মটরশুঁটি। তাহলে মটরশুঁটিটাও সাথে কষানো হয়ে যাবে, সেই সাথে মটরশুঁটিটা একটু নরমও হয়ে যাবে। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চাল দিয়ে এখন একটু মশলার সাথে আবারও কষিয়ে নেব। তো চালটাকে খানিকক্ষণ মশলার সাথে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম খানিকটা জল, 2 কাপের মতন জল দিলাম চালটাকে একটু ভালো করে সেদ্ধ করার জন্য। এখন একটা ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আমি। এরকম একদম পুরো গলে যাবে না, এরকমই একটু থাকবে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটা। ফুলকপিটা এখন দেব না, ফুলকপিটা একটু পরে দেব। আরও কিছুক্ষণ ফুটতে দেব। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলাম, 1/2 চামচের মতন চিনি দিলাম। আলুটা দিয়েও খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন দেব খানিকটা ঘি দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। রান্না কমপ্লিট। বহু পুরনো একটা রেসিপি, এইটা বাংলাদেশের একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি শিখেছি আমার মা ঠাকুমার কাছ থেকে। তো কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। বহু পুরনো হারিয়ে যাওয়া একটা রেসিপি। তো আজ মনে হলো ফুলকপি দিয়ে আর এরকম ঘন্ট করি, ফুলকপি আলু দিয়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।